যুক্তরাষ্ট্র আবারও বাংলাদেশিদের জন্য ভিসা কড়াকড়ি করলো। অনেকেই বলছেন এর ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের যাওয়ার যে প্রবণতা এবং যে ফ্লো সেটি নষ্ট হবে, কিন্তু সেটি নাও হতে পারে। কারণ হচ্ছে যে যখন যুক্তরাষ্ট্র ঘোষণা দিল যে যুক্তরাষ্ট্রে যারা ভিজিট ভিসায় যাবে তাদের একটা বন্ড দিতে হবে, একটা নির্দিষ্ট অর্থ দিতে হবে, $15,000। অর্থাৎ যুক্তরাষ্ট্রে যদি আপনি কোনো ট্যুরিস্ট ভিসায় যেতে চান বা কোনো ভিজিট ভিসায় যেতে চান, আপনাকে $15,000 দিতে হবে বন্ড হিসাবে, যে আপনি যুক্তরাষ্ট্রে গিয়ে থাকবেন না দীর্ঘদিন, আপনি ওখানে স্থায়ীভাবে বসবাস করার চেষ্টা করবেন না, আপনি ফিরে আসবেন নির্দিষ্ট একটি সময়ে। এটি অনেকের জন্য কঠিন হলেও ভিসার ক্ষেত্রে কিছু সুবিধাও রয়েছে। কারণ হচ্ছে জেনুইন যারা যারা সত্যি সত্যি যুক্তরাষ্ট্রে গিয়ে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কনফারেন্স করে ফিরে আসতে চান, তাদের জন্য একটি সুখবর। কারণ হচ্ছে যে $15,000 কিন্তু অনেকের কাছেই রয়েছে। তারা যুক্তরাষ্ট্রে বিভিন্ন কাজে যেতে চায়, কিন্তু সন্দেহের বশে তারা ভিসা পান না। অনেক যোগ্য মানুষ আছেন যাদের বিজনেস আছে, যাদের আমেরিকায় যাওয়া দরকার, কিন্তু যুক্তরাষ্ট্রে যারা ভিসা কর্মকর্তা তারা মনে করেন যে তিনি হয়তো ফেরত নাও আসতে পারেন, কারণ শত শত মানুষ তাদের কাছে যায়, ভিসার জন্য ইন্টারভিউ দেয়। ওই সময় বাছাই পর্ব সম্পন্ন করা খুবই কঠিন। এই কারণে এটির একটি পজিটিভ দিক রয়েছে, যে যুক্তরাষ্ট্রে এখন যদি কোনো ব্যবসায়ী বা সচ্ছল ব্যক্তি যেতে চায় তার জন্য অনেক সুবিধা হলো। অসুবিধা যাদের অর্থ নেই কিন্তু যুক্তরাষ্ট্রে কোনো রকমে গিয়ে থেকে যেতে চায় তাদের জন্য অসুবিধা। যুক্তরাষ্ট্রের ট্যুরিস্ট ভিসার মূল নীতি হচ্ছে আপনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, আপনি ফেরত আসবেন কিনা। যুক্তরাষ্ট্রের ভিসা দেওয়ার অন্যতম একটি কোয়ারি বা শর্ত হচ্ছে যাকে ভিসা দেওয়া হচ্ছে সে তাকে ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে, যুক্তরাষ্ট্রে থাকার জন্য ভিসা দেওয়া হচ্ছে না। কিন্তু এই ট্যুরিস্ট ভিসা নিয়ে ওখানে গিয়ে বিভিন্ন অ্যাসাইলাম ক্লেম করেন, যুক্তরাষ্ট্রে থাকার জন্য অবৈধ হয়ে যান, মনে করেন কোনোভাবে তারা যুক্তরাষ্ট্রের কাগজ তৈরি করবেন। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই জিনিসটিকে নোটিস করেছেন। অনেকেই এই সংবাদগুলো নেগেটিভ ভাবে প্রচার করেন, কিন্তু যুক্তরাষ্ট্রের অর্থনীতির বাস্তবতা যদি আমরা দেখি, যে এত বেশি অদক্ষ লোক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করেছে, যার জন্য যারা দক্ষ লোক তারা অনেক সময় কাজ পায় না, এবং যুক্তরাষ্ট্রের শ্রম বাজারটা ভেঙে পড়েছে। এবং এর ফলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি কিন্তু কি বলবো, অনেক সময় দেখা গেল যে কিছু মানুষ কাজ পাচ্ছে, কিছু মানুষ কাজ পাচ্ছে না। মেক্সিকো দিয়ে, সীমান্ত দিয়ে শত শত মানুষ ঢুকে যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই যে কঠোর ইমিগ্রেশন নীতি, এর ফলে প্রকৃত যারা ট্যুরিস্ট ভিসা প্রার্থী তারা ভিসা পাবে। আরেকটি বিষয় হচ্ছে যে দক্ষ লোক যারা তারা যাতে যুক্তরাষ্ট্রে যেতে পারে, যারা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখতে পারে তারা যাতে যেতে পারে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু আরেকটা ব্যবস্থা করেছে, সেটি হলো গোল্ডেন ভিসা। অর্থাৎ কেউ যদি $10 লাখ নিয়ে যুক্তরাষ্ট্রে যায়, তার নাগরিকত্ব বা স্থায়ীভাবে থাকার একটা ব্যবস্থা করা হয়েছে। এর ফলে প্রচুর ব্যবসায়ী যারা যুক্তরাষ্ট্রে ইনভেস্ট করতে পারবে, যুক্তরাষ্ট্রে দোকানপাট করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, তাদের যুক্তরাষ্ট্রে গিয়ে একটা কিছু করার এবং আরো 10 জনকে কর্মসংস্থান দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশেরও কিন্তু অনেক মানুষ আছে যারা এই অর্থ ব্যয় করতে পারবে। এছাড়াও ঘাবড়ানোর কিছু নাই। যারা বিভিন্ন সরকারি কনফারেন্সে যাবেন বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যাবেন, উচ্চশিক্ষার জন্য যাবেন, সে পথগুলো কিন্তু খোলাই রয়েছে। আমরা যেভাবে নেগেটিভ ভাবে প্রচার করছি যে যুক্তরাষ্ট্র ভিসা কড়াকড়ি করার মাধ্যমে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হবে, কথাটি যেমন সত্য, এর উল্টা পিঠক আরেকটি কথা রয়েছে। সেটি হচ্ছে প্রকৃত যারা ভিসা প্রার্থী, প্রকৃত যারা যুক্তরাষ্ট্রে যাওয়া দরকার তারা কিন্তু যেতে পারবে। যুক্তরাষ্ট্র শুধু ফিল্টারিং করছে এই জন্য, যেভাবে অবৈধভাবে মানুষজন যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগকে এই তৃতীয় বিশ্বের অনেক মানুষ চিট করছে বা তাদেরকে সাথে মিথ্যা কথা বলছে। তাদেরকে বলছে তারা যুক্তরাষ্ট্রে বেড়াতে যাচ্ছে, যুক্তরাষ্ট্রে ঘুরে আবার ফিরে আসবে,
কিন্তু দেখা গেল আসলে তাদের উদ্দেশ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে কোনোভাবে যাওয়া এবং সেখানে অবৈধভাবে থাকা। এর ফলে দুই দেশেরই ক্ষতি। যে দেশ থেকে এই অবৈধভাবে যাচ্ছে সে দেশের ইমেজ নষ্ট হয়, সে দেশের প্রতি যুক্তরাষ্ট্র নাখোশ থাকে। অপরপক্ষে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ধরনের মানুষজন যারা একটা কথা বলে আরেক কাজ করছে। তারা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থার জন্য খুব সহায়ক কিছু নয়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পের এই পলিসিকে আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করি, এবং যুক্তরাষ্ট্রের এই যে অবাধে অযোগ্য লোক এবং কি বলবো তাদের স্ক্রিনিং করার কোনো ব্যবস্থা নেই, তারা যেভাবে যাচ্ছিল এটা রোধ করা সময়ের দাবি ছিল। এটা সময়ের কারণে করতে হয়েছে বলে আমি মনে করি।